এই কে এত রাতে দরজা নক করতেছে? দুলা ভাই, আমি মায়া, তাড়াতাড়ি দরজা খুলেন। কি ব্যাপার ছোট গিন্নি, এমন করতেছো কেন? ভয় পাইছো নাকি? দুলা ভাই, আমার রুমের লাইট কেটে গেছে। আপনি তো জানেন আমি অন্ধকার ভয় পাই। আজকে রাত্রে আমি আপনার রুমে ঘুমাই। বলো কি, তাই নাকি? তাড়াতাড়ি চলে আসো। আমি অন্ধকার ভয় পাই না, আমি তোমার রুমে গিয়ে ঘুমাই। আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস? না, চল কাজী অফিসে, বিয়ে করব তোকে। এই, তুমি এটা কিসের ওষুধ আনছো? ওই ওষুধ খাইলে শরীরের ওজন কমে। এই ওষুধ খেয়ে আমার মুখে ঘা হয়ে গেছে, এখন আমি খাবার খাবো কেমনে? আরে বোকা, খাবার কম খাবা, তারপরেই তো ওজন কমবে। এই ওষুধ তো 14 গোষ্ঠীরে খাওয়াবো। তোমার একটা কথা কই, তোমার বাপের বাড়ির আত্মীয় স্বজনকে দেখলেই না আমার মেজাজটা গরম হয়ে যায়। কে আমার বাপের বাড়ির মানুষ কি তোরে খামচা মারছে? না, সারা বছর তাকে কোনো খোঁজ খবর নাই। আমরা খাইলাম নাকি বাঁচলাম নাকি মরলাম কোনো খোঁজ খবরই নিব না। বছর শেষে যখন আমার পরীক্ষার রেজাল্ট দিব তখন তোমার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করবো তোর মাইয়া কি পাস করছে নাকি ফেল করছে। একটারেও কমো না যে পাস করছি নাকি ফেল করছি। কবি কি ভাই করছস তো ফেল। আচ্ছা বলো তো, একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায়? আরে বোকা, একটা মেয়ে 9 মাসে একবার মা হতে পারে। একদম ঠিক বলছো, এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আর একটা ছেলে চাইলে 9 মাসে 270 বার বাপ হইতে পারে। মা, নিজের চরিত্র কিভাবে ঠিক রাখবো গো? নিজের চরিত্র যদি ঠিক রাখবার চাস, পৃথিবীর সকল পুরুষরা বাবের নজরে দেখবি। এটা করলে না তোমার চরিত্রের 12টা বাজে যাবো গা। মায়া, আজকে ঠান্ডা অনেক পড়ছে, এই ঠান্ডার ভিতর তোমার রান্না করা লাগবে না। চলো আজকে বাইরে খেয়ে আসি। তুমি যে খেয়ে আসো, বাইরের খাবার আমি আর খাবো না। ভূতের মুখে রাম নাম, হজম করতে পারলাম না। কেন বাইরের খাবার খাওয়া না? বাইরের খাবার খেলে আমি মোটা হয়ে যাই। তুমি এক কাজ করো, প্যাকেট করে নিয়ে আসো, ঘরে বসে খাবো। আরে জামাই বাবাজি, শীতের ছুটিতে বেড়াতে আসছো, আমি অনেক খুশি হইছি। আম্মা, শীত একদম সহ্য করতে পারি না, তাই আপনার মেয়েরে নিয়ে চলে আসছি। খুব ভালো কাজ করছো, কিন্তু জামাই এখানে তো শীত আরো বেশি পড়ে। আরে আম্মা, আপনি টেনশন করবেন না, যার সুন্দর শালি আছে তার কোনোদিন শীত লাগে না। ও মা, কালকে না আমার দেখতে আসছিল। হ্যাঁ, দেখতে তো আইছিল, না করে দিছি। কে না করছো কে? ওরা রাতের বেলা বিয়ে নিয়ে আবার চাইছে, ওই জন্য। তো রাতের বেলা আসলে এই সমস্যা কি? তোরা তো দিনের বেলায় ভালো করে দেখা যায় না, রাতের বেলা কেমনে দেখবো? মায়া, যে শীত পড়ছে এই শীতে মনে হয় তুমিও আমারে বাঁচাতে পারবা না। আচ্ছা শোনো না, ছেলেরা মরলে তো ভূত হয় আর মেয়েরা মরলে তো পেতনি হয়, তাই না? অস্বাভাবিক মৃত্যু হইলে ভূত আর পেতনি হয়, কেন কি সমস্যা? তাইলে তুমি ওয়াদা করো, মরার পরে তুমি কোনো পেতনির দিকে তাকাবা না। কি গো, শুনছো? জানো আমাদের কাজের মেয়েটা প্রেগনেন্ট। তা কাজের মেয়েটা কি কোনো সাহায্য চাইতে এসছে নাকি? না মানে দেখছিলাম খবরটা শোনার পর তোমার মুখে কোনো ভয়ের ছাপ পড়ে নাকি। আচ্ছা, আমি কি মোটা? না, বেশি না তো। বেশি না মানে আমি মোটা? না, মোটা না, তুমি একদমই মোটা না। তার মানে আমি চিকন? না, তুমি চিকনও না। তার মানে আমি মোটা? না, তুমি মোটাও না, চিকনও না, তুমি মানে মাঝখান বরাবর। কি বলো এটারে? কঙ্কাল? না 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 না, তুমি আমাকে তুমি ঠিক আছো, তুমি পারফেক্ট, তুমি পারফেক্ট। ওকে, তুমি পারফেক্ট।